আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, গতকাল আমি তাহাজ্জুদের এই গোপন আমলটি করে 5 মিনিট পরেই আলহামদুলিল্লাহ আমি সুসংবাদ পেয়েছি। প্রিয় দর্শক, আপনার কি এমন কোনো স্বপ্ন আছে যা পূরণ হচ্ছে না? বা আপনি কি এমন কোনো দুশ্চিন্তায় ভুগছেন যার জন্য আপনি ঘুমাতে পারছেন না? বা আপনার কি এমন কোনো সমস্যা আছে যার সমাধান খুঁজছেন যা কেউ দিতে পারছেন না? প্রিয় দর্শক, যদি আপনি তাহাজ্জুদের এই আমলটি করেন তাহলে আপনার সমস্ত নেক মাকসাদ পূর্ণ হবে এবং আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি কিভাবে পড়তে হবে এবং কতবার পড়তে হবে, কোন পদ্ধতিতে পড়তে হবে, এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, আমলের নিয়তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমল ও দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, তাহাজ্জুদ হলো আল্লাহ তাআলার সাথে গোপন কথোপকথনের মাধ্যম এবং গোপন যোগাযোগের মাধ্যম। তাহাজ্জুদ প্রত্যেকটি আম্বিয়ায়ে কেরাম, প্রত্যেকজন রাসূল পড়েছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আম্মায়ে মুজাহিদিন, পীর, গাউস, কুতুব, আলী আউলিয়া অর্থাৎ প্রত্যেক আল্লাহর অলিরাই তাহাজ্জুদ পড়েছেন। তাহাজ্জুদ পড়া ছাড়া কেউ আল্লাহর অলি হতেই পারেন না। তাহাজ্জুদের সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এর গ্যারান্টি কোরআনেও আছে এবং হাদিসেও আছে। কোরআনে বলেছেন যে তারা তাহাজ্জুদের সময় তওবা করত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অন্য আয়াতে বলেন, হে নবী, আপনি তাহাজ্জুদ পড়ুন, আপনার জন্য এটা অতিরিক্ত। এছাড়াও তাহাজ্জুদের বিষয়ে আরো অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, যেমন সূরা বনী ইসরাইলের মধ্যে বলেছেন, সূরা মুজাম্মেলের মধ্যে বলেছেন, সূরা ফুরকানের মধ্যে বলেছেন, আরো অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা তাহাজ্জুদের কথা বলেছেন। তাহাজ্জুদের সময় যে দোয়া কবুল হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের যে দোয়া কবুল করে থাকেন, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে এবং মুসলিম শরীফে বলেন যে শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমান অর্থাৎ দুনিয়ার আসমানে আসেন এবং আমাদেরকে আহ্বান করেন, বলেন যে তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তার চাওয়া পূর্ণ করব। তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমার কাছে তওবা করবে, আমি তার তওবা কবুল করব। আপনি চিন্তা করে দেখেছেন যে এর চেয়ে বড় গ্যারান্টি আর কি হতে পারে? আল্লাহ স্বয়ং আমাদেরকে এই আসমানে এসে আমাদেরকে আহ্বান করেন, আমাদেরকে ডেকে ডেকে বলেন, এর চেয়ে আর বড় গ্যারান্টি কি হতেই পারে? তো এই সময়টাকে আমরা যদি কাজে লাগাই এবং এই সময়ে যদি আমরা আল্লাহ তাআলাকে চাওয়ার মতো চাই এবং আল্লাহ তাআলার নাম ডেকে ডেকে যদি চাই, আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেক মাকসাদ পূর্ণ করবেন এবং আমাদের সমস্ত সমস্যাকে সমাধান করে দিবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন যে আল্লাহ তাআলার কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে। এই সমস্ত সুন্দর সুন্দর নামগুলোর মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করে থাকেন। তো তাহাজ্জুদের পরে যে গোপন আমলটি আছে, আমলটি হলো প্রথমে তাহাজ্জুদ আপনার 2 রাকাত হোক, 4 রাকাত হোক, আপনার পক্ষে যে কয় রাকাত পড়া সম্ভব, সেই কয় রাকাত পড়ার পরে আপনি এই আমলটি করবেন। আমলটি হলো প্রথমে 7 বার ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে তারপরে 7 বার দরুদে ইব্রাহিম পাঠ করা। দরুদে ইব্রাহিম যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা 7 বার পাঠ করা, তারপরে কাঙ্ক্ষিত এই দোয়াটি 7 বার পাঠ করা। কাঙ্ক্ষিত দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়াটি 7 বার পাঠ করা। তারপরে আবার দরুদে ইব্রাহিম 7 বার পাঠ করা। যে দরুদে ইব্রাহিমটা এইমাত্র পড়ে শোনালাম। সেটা না পারলে যে কোনো ছোট ছোট দরুদ শরীফ আছে, এগুলো পাঠ করতে পারেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এমন ছোট দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন। এই আমলটি শেষ করার পরে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। আপনার যত ধরনের আকাঙ্ক্ষা আছে, আশা আছে, সমস্যা আছে আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। দোয়া কবুল হওয়ার ৩টা চাবি আছে। নাম্বার ১, হালাল রিজিক ভক্ষণ করা, অর্থাৎ হালাল রিজিক খেলে দোয়া কবুল হয়ে থাকে। অনেকে বলেন যে হুজুর আমরা আমল করি, কান্নাকাটি করি, ঠিক, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুল না হওয়ার বড় ধরনের কারণ হচ্ছে যে হারাম খাদ্য খাওয়া। হারাম খাদ্য খাওয়ার কারণেই দোয়া কবুল হয় না। তো হারাম খাদ্য থেকে বর্জন করা এবং বিরত থাকা। দোয়া কবুলের ২ নাম্বার গোপন চাবি হলো যে চোখের পানি ছেড়ে দিয়ে উপস্থিত অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমরা দোয়া করি কিন্তু আমাদের অন্তর অন্যদিকে ঘোরাঘুরি করে। চোখের পানি আসে না। এই ধরনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তো চোখের পানি ছেড়ে দিয়ে উপস্থিত অন্তর নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে। ৩ নাম্বার, দোয়া কবুলের গোপন চাবি হলো ইয়াকিন ও বিশ্বাস নিয়ে ধৈর্যের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, অনুনয় বিনয় করা। এই আমলটি করার ৫ মিনিট পরে আলহামদুলিল্লাহ গতকালকে আমি এমন সুসংবাদ পেয়েছি, যে সুসংবাদের জন্য আমি অনেক দিন যাবৎ অপেক্ষা করেছি। আলহামদুলিল্লাহ। তাই আমি ভিডিওটি আপনার কাছে শেয়ার করলাম। যিনি আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলা তার সমস্ত নেক মাকসাদ পূর্ণ করুক। আর যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন। আমি তাদের জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে। আর আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।